আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, 2 মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 118 নম্বর পৃষ্ঠায় 8.1.2 অ্যাক্টিভিটিতে যে প্যাসেজটি রয়েছে অন এ রেনি ডে, এই প্যাসেজটির বাংলা অর্থসহ ব্যাখ্যা নিয়েই আজকের ক্লাসের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাওয়া যাক। In the early afternoon, through the classroom window, the sky seemed vast and cloudy with all the sign of rain and storm. বিকেলের প্রথম দিকে ক্লাসরুমে জানালা দিয়ে বৃষ্টি এবং ঝড়ের সমস্ত চিহ্নসহ আকাশটি মনে হচ্ছিল বিশাল এবং মেঘাচ্ছন্ন। The rough winds start screaming and howling, অর্থাৎ রুক্ষ বাতাস চিৎকার করে হাহাকার শুরু করলো। এখানে দেখো স্ক্রিম চিৎকার করা, রাফ উইন্ডস রুক্ষ বাতাস। বাট কিডস আর ফ্লাইং ভ্যারি হাই ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশের অনেক উঁচুতে ঘুড়ি উড়ছে। ফ্লাইং হচ্ছে ওরা, কিডস অর্থ ঘুড়ি, হাই ইন দ্য স্কাই আকাশের অনেক উঁচুতে। দে সিম টিনি ফ্রম এফার, অর্থাৎ তাদেরকে দূর থেকে ছোট মনে হচ্ছিল, ছোট দেখাচ্ছিল। সিম অর্থ মনে করা, টিনি ছোট, ফ্রম ফেয়ার দূর থেকে। হাউএভার দ্য ফ্লো অফ লাইফ হ্যাজ নো কেস্ট ইয়েট, হাউএভার যাই হোক, দ্য ফ্লো অফ লাইফ জীবনের প্রবাহ হ্যাজ নট কেস্ট ইয়েট এখনও থেমে থাকেনি। দ্য আন্ট কলোনি গেটস বিজি, পিঁপড়াদের কলোনি খুবই ব্যস্ত, উইথ দেয়ার ওয়ার্ক তাদের কাজ নিয়ে। অ্যাজ দ্য রেইনড্রপস মে ডিস্ট্রয় দেয়ার ফ্যামিলিজ, লার্ভাস, এগস অ্যান্ড হোমস, ব্যস্ত কারণ হচ্ছে বৃষ্টির ফোঁটা তাদের পরিবার, লার্ভা, ডিম এবং ঘরবাড়িগুলো ধ্বংস করতে পারে। আর্নস ফ্যামিলি সিমস লাইক এ ডিপ রুটেড ট্রি, পিঁপড়ার পরিবারকে মনে হয় গভীর শেকড়ের গাছ। ডিপ রুটেড ট্রি গভীর শেকড়ের গাছ, সিমস মনে হয়। জাস্ট দেন ঠিক তখনই দ্য নিয়ারবাই রিভার অ্যাপিয়ার্ড, পাশের নদীতে দেখা গেল, ওভারফ্লোয়িং উইথ হ্যাভি রেইন, প্রবল বৃষ্টিতে উপচে পড়ছে। অর্থাৎ প্রবল বৃষ্টি যখন পুকুরে বা নদীতে পড়ে, তখন সেই নদীর বা পুকুরের পানিগুলো যে উপরের দিকে উপচে পড়ে, সেটা এখানে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, পুরো প্যাসেজটির বাংলা অনুবাদ একসাথে ভিডিওর শেষে দেওয়া হবে। তোমরা তাই টেনে টেনে না দেখে সম্পূর্ণ প্যাসেজটি দেখবে এবং শেষে একসাথে বাংলা অর্থসহ দেওয়া থাকবে, সেগুলোও দেখে নিতে পারবে। ইট ওয়াজ রাশিং ডাউন দ্য নিয়ার বাই স্ট্রিট ক্যারিং লিভস অ্যান্ড ব্রাঞ্চেস উইথ ইট, এটি পাশের রাস্তায় এসে উপসে পড়ছে পাতা এবং ডালপালা নিয়ে। অর্থাৎ এই যেই ইগুলো ছিল, ঝড়ো হাওয়াটা ছিল এবং বৃষ্টির যে প্রবল বেগটা ছিল, এটি পাশের রাস্তায় এসে পড়তেছে সে নদীতে থেকে পানিগুলো এসে রাস্তায় এসে উপচে পড়ছে, সেই সাথে আসতেছে হচ্ছে গাছের পাতা এবং ডালপালা। অল অফ এ সাডেন দ্য স্কুল বেল অ্যানাউন্সড অ্যান আর্লি স্কুল ব্রেক, হঠাৎ করেই স্কুলের ঘন্টা বেজে ওঠে, স্কুল ছুটির ঘোষণা দেয়। আই টুক মাই ব্যাগ অ্যান্ড রাস্ট হোম, আমি আমার ব্যাগ নিয়ে দ্রুত বাসায় চলে গেলাম। এখানে রাস্ট অর্থ হচ্ছে দ্রুত যাওয়া, দৌড়ানো, দৌড়িয়ে যাওয়া, দ্রুত বেগে যাওয়া। এবার এক নজরে সম্পূর্ণ প্যাসেজটির বাংলা অনুবাদ দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে বন্ধুরাও তোমার এই শেয়ারের মাধ্যমে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, 2 মিনিটস স্টাডির পাশেই থেকো। ধন্যবাদ সকলকে।